কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি কিছু হারিয়ে ফেলেছো? কিন্তু কি হারিয়েছো? এসেছো তো একা খালি হাতে। যা পেয়েছো এইখান থেকে পেয়েছো, যা দিয়েছো এইখান থেকে নিয়ে দিয়েছো, যা করেছো এইখান থেকে নিয়েই করেছো। তাহলে ভগবান যা করেছেন ভালোর জন্য করেছেন, যা করছেন ভালোর জন্য করছেন, যা করবেন ভালোর জন্যই করবেন। আজ যা তুমি আমার আমার করে চিৎকার করে বলছো, কাল তা অন্য কারো হবে। তাই কখনো কোনো দিন অহংকার করো না। মনে রেখো, আজ যে রাজা কাল সে ফকির। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে মুড়ি নিয়ে বসেছিলাম খাবো বলে, আর এদিকে উনুনে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম। কিন্তু কি বলতো, মুড়িগুলো না আমি খেতেই পারিনি, কারণ ওই যে একা আছি, শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য মনটা একটুও ভালো লাগছিল না। মুড়িগুলো ফেলে দিয়ে দেখো ভাত বসাতে চলে এসেছি। আর আজকে ভাবছি এই ছোট জায়গাটাতেই ভাত বসাবো। বড় হাঁড়ির ভাত কেউ তো খাচ্ছে না, রোজ রোজ ফেলা যাচ্ছে, তার জন্য এই ছোট জায়গাটাতেই ভাত বসালাম। তারপর মশলা বাটতে চলে এসেছি। আমি তো তোমাদের বলেইছি আমার বাড়িটা না হাই রোডের সামনে, তো সারা দিন গাড়ি যায়, প্রচণ্ড গাড়ির আওয়াজ, ভয়েস দিতেই পারি না জানো, অনেক টাইম লেগে যায়। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। বাঁশ দিয়ে ঘেরা টালির চাল, অনেক দিনের পুরনো এবং ছোট। রান্নাঘরটাই আমার কাছে স্বর্গ। জানো তো বন্ধুরা, এই রান্নাঘরে সারা দিনের বেশিরভাগ সময় কেটে যায়। শুধু আমার বলবো কেন, আমার মতো হাউস ওয়াইফদের রান্নাঘরেই সারাদিন বেশিরভাগ সময়টা কেটে যায়। আর এই রান্নাঘরটা কিন্তু কেউ ছাড়তে চায় না। তো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে দেখো ডাল করে নিলাম। আজকে রান্না করছি ডাল, আলু মাখা, বেগুন ভাজা আর বেগুন আলু দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট। তো বন্ধুরা, আমার ভিডিওতে প্রতিদিন অনেক নতুন নতুন বন্ধু আসছো, তাহলে আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না? তোমরা আমাকে বন্ধু করে নাও, বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমি কিন্তু একা একা এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। কারো চুপ করে থাকাটা দুর্বলতা ভেবে নিও না। কেউ চুপ করে থাকে সেটা তার বাবা মার শিক্ষা। তার বাবা মা কারো মুখের উপরে মুখ করতে শেখায়নি, কারো মুখের উপরে কথা বলতে শেখায়নি। তার কোনো উত্তর না দেওয়া মানে সে কিন্তু দুর্বল নয়, সেটা তার সহ্য ক্ষমতা। আমি তো ভেবেই নিয়েছি মুখ বুজে সব শুনে যাব, কষ্ট করে পরিশ্রম করে যাব। দেখি ঈশ্বর আমাকে কত কষ্ট দেয়, আমার কত ধৈর্যের পরীক্ষা নেয়। আমি সমস্ত রকম ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছি। আমি জানি মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনোই বেইমানি করবে না। আমি না খুব ভালো করে বুঝতে পেরেছি, জানো তো বন্ধুরা, এ দুনিয়ায় মায়ের মতন কেউ হয় না। যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলের কাজবাজ শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দাও বন্ধুরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন চলো।